হেই এভরিওয়ান, মাসি দিবেন্দু মনি অ্যান্ড ইউর ওয়াচিং ইথাবডিকশন ইউটিউব চ্যানেল। এবং অনেকেই কিন্তু কম্পিটিশন নিয়ে একটু কনসাস আছে যে কম্পিটিশন কীরকম আছে যে এক্সপোর ক্ষেত্রে, আর কত র্যাঙ্ক অবধি সরকারি কলেজ পাওয়া যাবে, এই বিষয়টা কিন্তু বেশ বড় প্রশ্ন স্টুডেন্টদের। এটা নিয়ে এর আগেও আমি ভিডিও বানিয়েছিলাম, বাট আর একটা ভিডিও আমাকে বানাতে হচ্ছে কারণ স্টুডেন্টদের এত বেশি প্রশ্ন আছে। দাদা আমার 17,000 র্যাঙ্ক আছে, আমার 20,000 র্যাঙ্ক আছে, 25,000 র্যাঙ্ক আছে, 30,000 র্যাঙ্ক আছে, এরকমভাবে প্রচুর প্রশ্ন আসছে। কত র্যাঙ্ক অবধি সরকারি কলেজ পাওয়া যাবে, সরকারি কলেজ যদি না পায় তাহলে সেক্ষেত্রে কী হবে, এরকমের প্রচুর প্রশ্ন আছে। প্রথমত কম্পিটিশন নিয়ে একটু শুনে নাও। কম্পিটিশন 32,117 জন কিন্তু ফর্ম ফিল আপ করেছে। টোটাল 32,117 জন ফর্ম ফিল আপ করেছিল, মানে যাদের ভ্যালিড ফর্ম ফিল আপ ছিল এবং মেরিট র্যাঙ্ক পাবলিশ হয়েছে। টোটাল 32,117। এবারে প্রপারলি যদি কাউন্সেলিং করে, প্রপারলি যদি স্টুডেন্টরা কাউন্সেলিং করে, তাহলে সেক্ষেত্রে এতটাই সিট আছে যে 31,000 32,000 যাদের র্যাঙ্ক থাকবে তারাও কিন্তু সরকারি কলেজ পেতে পারে। হ্যাঁ, তবে অবশ্যই এরকম নয় যে টপ 10 পলিটেকনিক কলেজ যেগুলো আছে 30,000 র্যাঙ্ক করে পরে কেউ সেখানে ইলেকট্রিক্যাল বা মেকানিক্যাল পেয়ে গেলো, সেটা কিন্তু হওয়াটা মুশকিল। হলে হতেও পারে, আমি বলছি না যে একদমই যে কোনো চান্সেসই নেই। হয়তো 0.0001% চান্স আছে যে এরকম কোনো একটা হয়ে গেলো, যত পিছনে র্যাঙ্ক স্টিল হয়ে গেলো। হ্যাঁ, তার সাথে সাথে কোটা এটসেট্রা যদি ব্যবহার করা হয় তাহলে সেক্ষেত্রে হয়তো ভালো কলেজেস পাওয়া যেতে পারে। তবে যদি জেনারেল ক্যান্ডিডেটও হয়, 30,000 32,000 র্যাঙ্ক থাকে, স্টিল কিন্তু কলেজ পাওয়াটা পসিবল। তাহলে এবারে নেক্সট প্রশ্ন আসবে, দাদা কী করে কলেজ পাবো? প্রপারলি কাউন্সেলিং করতে হবে। কাউন্সেলিং করার ক্ষেত্রে আমি কি বলেছিলাম? কাউন্সেলিং করার ক্ষেত্রে আমি বলেছিলাম যে তোমাদের কাট অফ অ্যানালিসিস করতে হবে। কাট অফ অ্যানালিসিসটাও ছোট্ট করে বলেছিলাম আগে একটা ভিডিওতে। কি বলেছিলাম কাট অফ অ্যানালিসিসের ক্ষেত্রে? তোমার যে র্যাঙ্ক আছে সেই র্যাঙ্ক অনুযায়ী তুমি কাট অফস মিলিয়ে দেখবে যে কোন কোন কলেজে তুমি পেতে পারো। এবারে সেটার ক্ষেত্রে কি করবে, আগের আর পরের যে র্যাঙ্ক সেগুলো মেলাতে হবে। কীরকমভাবে কিনা আগে একটা ভিডিওতে আমি ডিসকাস করেছি। একটু চাইলে পর যদি কারোর মনে হয় এই জিনিসটা যে না আমার শেখা উচিত, যে পরে সেই ভিডিওটা দেখতে পারো। এন্ড স্ক্রিনে চেষ্টা করবো সেই ভিডিওটা দিতে পারো। এবারে কম্পিটিশনটা তাহলে সেক্ষেত্রে তোমরা বুঝতেই পারছো যে তুলনামূলকভাবে কম। 32,000 জন ফর্ম ফিল আপ করেছে এখন অবধি, তাহলে সেক্ষেত্রে কম্পিটিশনটা কম। বাট একটা যেটা সমস্যা সেটা হচ্ছে, যা আমি বুঝছি তাতে মনে হচ্ছে তোমাদের কাউন্সেলিংয়ের ক্ষেত্রে টাইম পিরিয়ডটা কিন্তু কম। ঠিক আছে, কারণ 1 আগস্ট থেকে ক্লাস শুরু হওয়ার কথা। এবারে এটা নিয়ে কেউ কিন্তু কোনো কিছু বলতে আসবে না, কারণ এআইসিটি কিন্তু নোটিফিকেশন দিয়েছে 14 আগস্টের আগে ভর্তি প্রক্রিয়া যা থাকবে সব কিন্তু কনক্লুড করতে হবে এবং 1 আগস্ট থেকে ক্লাসেস শুরু করতে হবে। 1 আগস্ট থেকে যদি ক্লাসেস শুরু হয় তাহলে সেক্ষেত্রে ফার্স্ট কাউন্সেলিংয়ের অ্যাটলিস্ট একটা রাউন্ড হলেও তো সেটা কমপ্লিট করতে হবে 1 আগস্টের আগে বা 1 আগস্ট অবধি, তাহলে সেক্ষেত্রে তো ক্লাস শুরু করা যাবে। তো দেখা যাক কীরকম নোটিফিকেশানস আসছে কিনা, কারণ পুরোটাই কিন্তু এআইসিটি যা গাইডলাইন্স দেয় সেই অনুযায়ী কিন্তু মেনে পর করতে হয়। এবারে এই প্রপার কাউন্সেলিং বারবার ব্যবহার করি আমি। যারা প্রপার কাউন্সেলিং শিখতে চাইছো, কাউন্সেলিং হেল্পের কোর্সেও আসতে পারো। কাউন্সেলিং হেল্পের কোর্সে প্রচুর স্টুডেন্ট অলরেডি কিন্তু জয়েন হয়ে আছে। যদি কেউ চাইছো জয়েন হতে পারো, নিচে দেখবে ডেসক্রিপশন পিন কমেন্ট দু জায়গাতেই আমার অ্যাপের লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে অ্যাপটাকে ইনস্টল করবে, দেন কোর্সের সেকশনে যাবে, সেখানে যাবে কাউন্সেলিং হেল্পের যে কোর্স সেখানে যাবে, সেখানে ওয়ান টাইম পেমেন্ট করলেই জয়েন হতে পারবে। যেখানে তোমাদের আমি বলেছিলাম 3-4টের মতো মিট হবে, অলরেডি একটা মিট কিন্তু হয়ে গেছে। তারপর বাকি যে মিটগুলো সেটা আছে, রিজার্ভেশন রিগার্ডিং যে মিট সেটা কিন্তু হয়ে গেছে। তার সাথে তোমরা ভিডিওজ এটসেট্রাও পেয়ে যাবে, চিন্তা করার কিন্তু কোনো কিছু নেই তোমাদের। সেখানে প্রথমত ব্র্যান্ড চুজিং রিলেটেড 16-18টার মতো ভিডিও আছে, কীভাবে কাট অফ অ্যানালিসিস করতে হয় ভিডিওস দেওয়া আছে। তার সাথে আমি তো মিটে থাকছি সেখানে, যাতে তোমরা তোমাদের সেই রিগার্ডিং যে কোশ্চেন্স থাকবে সেগুলো যাতে জিজ্ঞেস করতে পারো। তো যারা জয়েন করার আছে অবশ্যই কিন্তু জয়েন করতে পারো। এবারে আসছি আরও একটা বিষয়ে, যে দাদা আমি যদি সরকারি কলেজ না পাই। প্রথমত সরকারি কলেজ পাবে না কেন? প্রপারলি যদি কাউন্সেলিং করো সরকারি কলেজ তো পেয়ে যাবে। যদি তুমি ফার্স্ট কাউন্সেলিংয়ে সরকারি কলেজ পেলে না, আমি কিন্তু তোমাকে প্রাইভেটে যাওয়ার সাজেশন দিচ্ছি না, ঠিক আছে? যে সাজেশনটা দিচ্ছি সেটা হচ্ছে ফার্স্ট রাউন্ডে না পেলে সেকেন্ড রাউন্ডে যাবে। সেকেন্ড রাউন্ডে যদি তুমি না পাও, স্পট কাউন্সেলিংয়ে যাবে। স্পট কাউন্সেলিং কিন্তু হবে। হ্যাঁ, 14 আগস্টের আগেই মনে হচ্ছে এগুলো সব কিন্তু হবে। এবারে কখন কতটা কীরকম সময় থাকবে সেটা আমার জানা নেই। কীরকম শিডিউল আসছে সেই শিডিউল আমি তোমাদের দেখাবো, সেই শিডিউল অনুযায়ী তোমাদের কখন কী করতে হবে সেই সব কিছু আমি তোমাদের জানাবো। স্পট কাউন্সেলিং এটসেট্রা কী করে অ্যাটেন্ড করতে হয় সেই বিষয়গুলো বলবো।
তবে স্পট কাউন্সিলিংয়ের ভরসা এখন থেকে না বসে থাকাটাই ভালো। প্রথমেই টার্গেট করা যে ফার্স্ট যে রাউন্ড হবে, তার যে ফার্স্ট ফেজ হবে, সেই ফার্স্ট ফেজেই কিন্তু আমাকে সিট পেতে হবে, এটা যেন তোমাদের টার্গেট হয়। এটা যদি তোমরা টার্গেট করতে পারো তাহলে সেক্ষেত্রে তোমরা একটা উইন উইন সিচুয়েশনে থাকতে পারো, ঠিক আছে। অ্যান্ড এটাই টার্গেট করবে। আগের বছরও যারা এটা টার্গেট করেছিল তারা কিন্তু অনেক কিছু বেনিফিট পেয়েছিল, আর একদম শুরু থেকেই ক্লাসেস এটসেট্রা শুরু করতে পারবে। এই বিষয়গুলো মাথায় রাখবে। তো হোপফুলি যাদের প্রশ্ন ছিল সরকারি কলেজ পাওয়ার নিয়ে, তারা একটু হলেও তো নিশ্চিন্ত মনে থাকতে পারবে এবার, যে না আমার একটু পেছনেও যদি র্যাঙ্ক আছে, প্রপারলি যদি আমি কাউন্সিলিংটা করতে পারি, আমি কিন্তু সরকারি কলেজ পাবো। কারণ প্রচুর সিট আছে, ইভেন অনেক সরকারি কলেজ আছে যাদের কিন্তু সিট ফুল হয় না, অনেক স্টুডেন্ট কিন্তু তারপর আবার ছেড়েও দেয়, ঠিক আছে। তো এবার যদি কারোর কোনো রকম কোনো প্রশ্ন থাকে কমেন্ট সেকশনে কিন্তু জানাতে পারো, চেষ্টা করবো আইদার রিপ্লাই করার বা সেই রিগার্ডিং ভিডিও এনে দেওয়ার। আর সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং আমার সাথে থাকবে।